মঙ্গলবার ময়দান জুড়ে উঠল প্রতিবাদের ঢেউ। কলকাতা লিগে ইস্টবেঙ্গল বনাম রেনবোর ম্যাচে আরজিকর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলল দুই দলই। এক সুরে গলা মেলাচ্ছে গোটা ময়দান। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তিন প্রধানের সমর্থকরা একসঙ্গে প্রতিবাদ জানিয়েছিলেন। পিছিয়ে নেই তিন প্রধানের খেলোয়াড়রাও। সোমবার মোহামেডানের খেলোয়াড়দের প্রতিবাদের পথ অনুসরণ করলেন ইস্টবেঙ্গল ফুটবলাররাও। মঙ্গলবার একইভাবে ম্যাচ চলাকালীন জার্সিতে লেখা জাস্টিস ফর আরজিকর দেখালেন ইস্টবেঙ্গল খেলোয়াড়রা। মাঠে ফুটবলারদের প্রতিবাদ, সেই ঘটনা নিয়ে দ্বিমত দুই ক্লাবের দুই কর্তার। মঙ্গলবার কলকাতা লিগের ম্যাচে প্রতিবাদ জানিয়েছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। এই ঘটনা নিয়ে দেবব্রত সরকারের মতে স্বাধীন দেশে স্বাধীন নাগরিকরা করতেই পারেন, তা নিয়ে বিশেষ কোনো মন্তব্য করতে চাননি তিনি। অন্যদিকে সোমবার মোহামেডান ফুটবলাররাও একইভাবে প্রতিবাদ জানিয়েছিলেন। সেটা নিয়ে অবশ্য দেবব্রতর অন্য পথে হাঁটলেন মোহামেডান সচিব। তিনি জানান, তাদের থেকে কোনো রকম অনুমতি না নিয়েই ফুটবলাররা এমনটা করেছিলেন। তিন প্রধানের সমর্থকদের প্রতিবাদ মিছিলে লাঠিচার্জ করেছিল পুলিশ। এদিন সাংবাদিক সম্মেলনে তিন প্রধানের কর্তারাই পাশে দাঁড়ালেন সমর্থকদের। লাঠিচার্জের ঘটনা যে ঠিক হয়নি এক সুরে জানালেন তিন প্রধানের কর্তারাই। যে কোনো সমর্থক যে সহযোগিতা চাইবে তাদের পাশে সবসময় থাকবে। ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে ম্যাচ বাইরে চলে গেলেও সেমিফাইনাল ও ফাইনাল কলকাতায় আয়োজন করার দাবি জানালো তিন প্রধান। ক্রীড়ামন্ত্রীর কাছেও এমনটাই আবেদন তাদের। সাথে সাথে এই যে ডুরান্ড কাপটা বন্ধ হয়ে গেছিল, খেলা কলকাতা থেকে বন্ধ হয়ে যেতে পারে না। সেটাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি যে ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল করার এখানে ব্যবস্থা করা হোক। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে মোহনবাগান ইস্টবেঙ্গলের কোয়ার্টার ফাইনাল ম্যাচ কলকাতার বাইরে চলে গিয়েছে। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে শিলং লাজংয়ের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। এই ম্যাচেও কার্যত অপরিবর্তিত দল নিয়েই নামতে চলেছেন কার্লেস কোয়াদ্রাত। শিলংয়ের বিরুদ্ধেও প্রথম একাদশে থাকবেন না ডায়মন্ড ট্যাকোস। বিরতির পরই নামানো হতে পারে তাকে। এই ম্যাচেও নন্দকুমারের ওপরেই থাকছে বাড়তি দায়িত্ব। শিলংয়ের বিরুদ্ধে শেষ মুহূর্তে প্রস্তুতিতে রক্ষণের ওপরই বাড়তি নজর দিয়েছেন কোয়াদ্রাত। ম্যাচে নামার আগে কি বলছেন ইস্টবেঙ্গল কোচ, শুনে নিন। Yes, we're ready for the match. We know that this has been a long trip, but we have enough time to rest and to have good nutrition, good sleep and get ready for the match. অন্যদিকে এই ম্যাচেও নামবেন না আনোয়ার আলী। মঙ্গলবারই ইস্টবেঙ্গল শিবিরে যোগ দিয়েছেন হেক্টর ইউস্তে। তবে এদিন আর লাল হলুদ জার্সিতে অনুশীলনে নামেননি তিনি। টিম হোটেলেই বিশ্রামে ছিলেন এই তারকা স্প্যানিশ ডিফেন্ডার। বুধবার শিলং লাজংয়ের বিরুদ্ধে প্রয়োজন পড়লে শেষের দিকে নামানো হতে পারে তাকে। কলকাতা লিগের রেনবোর বিরুদ্ধে 2-0 গোলে জিতেছে ইস্টবেঙ্গল। ম্যাচে আগাগোড়াই দাপট ছিল ইস্টবেঙ্গলের। প্রথমার্ধে বেশ কয়েকটা হাফ চান্স পায় সুনীল আমানসিকেরা, তবে দ্বিতীয়ার্ধে কোনো ভুল করেনি তারা। ম্যাচের শেষ দিকে আশিকের গোলে 3 পয়েন্ট নিশ্চিত করে ইস্টবেঙ্গল। ফেডারেশনের বিরুদ্ধে ফিফার দ্বারস্থ ভারতীয় দলের প্রাক্তন কোচ ইগর স্টিমাচ। বেশ কয়েকদিন আগেই ক্রোয়েশিয়ার এই প্রাক্তন ফুটবলারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ভারতীয় ফুটবল সংস্থা। সেই ঘটনা নিয়ে দীর্ঘ টানাপোড়েনও হয়েছে। এবার ফেডারেশনের বিরুদ্ধে ফিফার কাছে নালিশ জ্বালালেন স্টিমাচ। তাকে ক্ষতিপূরণ হিসেবে যে অর্থ ভারতীয় ফুটবল সংস্থা দেবে বলেছে সেটাই মেনে নিতে পারছেন না তিনি। স্টিমাচের ফিফার দ্বারস্থ হওয়ার ঘটনা যে ফেডারেশন কর্তাদের চিন্তা বেশ খানিকটা বাড়ালো তা বলার অপেক্ষা রাখে না। ফিফায় তার পক্ষেই রায় যাওয়ার ব্যাপারে আশাবাদী স্টিমাচ। 11 বছরের ইতিহাসে প্রথমবার লিওনেল মেসি এবং অ্যাঞ্জেল ডি মারিয়াকে ছাড়া নামতে চলেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে এই দুই তারকা ফুটবলারকে ছাড়া দল সাজাতে হচ্ছে লিওনেল স্কালোনিকে। কোপা আমেরিকার পরই অবসর নিয়েছেন ডি মারিয়া। অন্যদিকে কোপা চলার মাঝেই পায়ে চোট পেয়েছিলেন LM10। এখনও পর্যন্ত সেই চোট সারিয়ে উঠতে পারেননি কিংবদন্তি ফুটবলার। সেজন্যই যোগ্যতা অর্জন পর্বে পাওয়া যাচ্ছে না তাকে। আগামী মাসে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে 2টো ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মেসি, ডি মারিয়ার পরিবর্তে নতুন দুই মুখকেই সুযোগ দিয়েছেন স্কালোনি। রঞ্জি দিয়ে ফিরতে চলেছেন মোহাম্মদ সামি। অক্টোবরে বাংলার হয়ে রঞ্জি খেলবেন জাতীয় দলের পেসার। স্বামীকে ঘিরেই অস্ট্রেলিয়া সফরের পরিকল্পনা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তার আগে ঘরের মাঠে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজেও খেলতে দেখা যেতে পারে তাকে। ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন জোরদার অনুশীলন। বল হাতে ফেরার জন্য তিনি যে মুখিয়ে আছেন তা বলাই বাহুল্য। আইপিএলে বিরাট কোহলির প্রিয় প্রতিপক্ষকে এই প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায় থাকেন সকলেই।
এতদিন অবশ্য এমন প্রশ্ন এড়িয়েই চলেছেন তিনি। আইপিএলের মেগা নিলামের আগেই সকলকে চমকে দিয়ে উত্তর দিলেন বিরাট। আইপিএলের মঞ্চে কলকাতা নাইট রাইডার্সই বিরাট কোহলির প্রিয় প্রতিপক্ষ। মুম্বাই ইন্ডিয়ান্স এবং কেকেআর নিয়েই চলছিল জল্পনাটা। সেখানে কলকাতার দলকেই বেছে নিয়েছেন ভারতীয় দলের কিংবদন্তি ক্রিকেটার। কলকাতা তাঁর বরাবরই প্রিয়, এবার প্রতিপক্ষ হিসেবেও বেছে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকেই। ধোনি সৌরভের পর এবার যুবরাজ। রূপলী পর্দায় আসতে চলেছে যুবরাজ সিংয়ের বায়োপিক। মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা প্রযোজক সংস্থা। বেশ কয়েকদিন ধরে একটা গুঞ্জন চলছিল, এবার তাতেই শিলমোহর পড়ল। বাস্তবের 22 গজের পর এবার রিল দুনিয়াতেও দেখা যাবে যুবরাজ সিংয়ের সেই ঐতিহাসিক 6 ছক্কার কীর্তি। যদিও যুবরাজ সিংয়ের ভূমিকাতে কোন অভিনেতাকে দেখা যাবে তা এখনও প্রকাশ্যে আনেনি প্রযোজক সংস্থা। হরিয়ানার নির্বাচনে এবার কি ববিতা ফোগটের বিরুদ্ধে ভিনেশ ফোগট? হঠাৎই শুরু হয়েছে নতুন জল্পনা। শোনা যাচ্ছে হরিয়ানার নির্বাচনে নাকি ভোটে দাঁড়াতে পারেন তিনি, তাও আবার ববিতা ফোগটের বিরুদ্ধে। যদিও এখনও কোনো কিছুই নিশ্চিত নয়। ভিনেশ ফোগট বরাবরই রাজনীতিতে না আসার কথাই বলে এসেছেন। এখন শোনা যাচ্ছে অন্যান্য বেশ কয়েকটি পার্টি থেকেই নাকি এই তারকা মহিলা কুস্তিগিরকে নির্বাচনে লড়ানোর চেষ্টা করা হচ্ছে। শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।